আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুণ্ডলী ফোর্থ হাউস। আমি ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস এবং থার্ড হাউস এদের কাউন্টিং করিয়ে সিগনিফিকেশন আমি বলে দিয়েছি। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ফোর্থ হাউসের কাউন্টিং। এবার আপনি জানবেন কি করে যে এটা ফোর্থ হাউস? আপনার কাছে যদি কুণ্ডলী থাকে তাহলে তো খুব ভালো কথা। কুণ্ডলী যদি না থাকে তাহলে একটা কাজ করবেন, গুগলে যাবেন, ফ্রি কুণ্ডলী সফটওয়্যার বলে টাইপিং করবেন, দিলে ওখানে অনেক ওয়েবসাইট চলে আসবে। ওখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট নেবেন, তো ওখানে আপনার নাম বসিয়ে দেবেন, আপনার ডেট অফ টাইম বসিয়ে দেবেন, মানে বার্থ ডিটেলস যেগুলো চাইবে সেগুলো বসিয়ে দেবেন। তো দিলে ওখানে কুণ্ডলি রেডি হয়ে চলে আসবে। এবার কাউন্টিং তো জানেন না, তো কোনো অসুবিধা নেই, ওটা আমার উপর ছেড়ে দিন, আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে। তো চলুন একবার কাউন্টিং দেখে নেই যাক। আমি এর আগেও শিখিয়ে দিয়েছি, এখনো শেখাচ্ছি, চলুন একবার দেখে নিন। দেখুন, আপনারা যখন কুণ্ডলি বানাবেন তখন এইরকম চলে আসবে, 12টা ঘর থাকবে। তো কুণ্ডলি সবসময় এখান থেকে কাউন্টিং হবে, এখান থেকে, মানে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং হবে এরকম। তো এটা ফার্স্ট হাউস, অনেকগুলো নাম্বার লেখা থাকবে, কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি সব শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা ফার্স্ট হাউস, সেটা আপনার ক্ষেত্রে হতে পারে, আর আপনার বাড়ির লোকের ক্ষেত্রে হতে পারে, বা আপনার পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে হতে পারে। এটা ফার্স্ট হাউস। এটা আপনার সেকেন্ড হাউস। এটা আপনার থার্ড হাউস। এটা আপনার ফোর্থ হাউস। এটা ফিফথ। এটা সিক্স হাউস। এটা আপনার সেভেন হাউস। এটা আপনার এইট হাউস। এটা আপনার নাইন হাউস, 10, 11, আর এটা আপনার 12 হাউস। 12টা ঘর থাকে এখানে, আর এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এখানে আমি রোমান হরফে এই কারণে লিখেছি, আপনার ক্ষেত্রে এখানে 4 নম্বর লেখা থাকতে পারে ইয়া 5 নম্বর লেখা থাকতে পারে, ডাজ নট ম্যাটার। তো এবার এখানে আপনাকে বোঝানোর জন্য আমি লিখেছি, হাউস সবসময় ফিক্স থাকে, হাউস কোনোদিন চেঞ্জ হয় না। এখানে আপনার ক্ষেত্রে 1 নম্বর থাকবে, বা এখানে 2 নম্বর, যে আপনার ক্ষেত্রে 2 নম্বর থাকবে, বা আপনার বাড়ির লোকের ক্ষেত্রেও 2 নম্বর থাকবে, আর প্রতিবেশীর ক্ষেত্রেও 2 নম্বর থাকবে। এরকম কাউন্টিং হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ফোর্থ হাউসে সব থেকে বড় জিনিস আছে, এটা আপনার বা আমার সবার মাকে এখানে দেখা হয়, যে আপনার মা কেমন হার্ড ওয়ার্ক করবেন, কি ভালো থাকবেন কি সুস্থ থাকবেন, সেটা দেখা যাবে ফোর্থ হাউসের মধ্যে। ফোর্থ হাউসে আপনার ফ্যামিলি যে যতজন আছে তাদেরকেও নিয়ে ফোর্থ হাউস দেখা হয়, যে ফ্যামিলি, যে এর ফ্যামিলি একটা ভালো এনভায়রনমেন্টে থাকে না খারাপ এনভায়রনমেন্টে থাকে সেটাও দেখা হয়, সারাদিন চেঁচামেচির মাধ্যমে না শান্ত একটা পরিবেশে থাকে, সেটাও ফোর্থ হাউসে দেখা হয়। ফোর্থ হাউসে আপনার প্রপার্টিও দেখা হয়। যারা অনেকগুলো, দেখুন, দুটো তিনটে চারটে প্রপার্টি করে নেন, তাদের ফোর্থ হাউস খুব ভালো থাকে। কিন্তু অনেকজন প্রপার্টি তো করে নেয় কিন্তু ওটা ভুগতে পারেন না। তো সেটা অনেক কানেকশন আছে, সেটা আমি দেখাবো পরে, যখন কুল্লিতে আমি আসবো তখন দেখাবো পরে কানেকশন কিরকম আছে। ফোর্থ হাউসের মধ্যে আপনার ভেহিকেলও দেখা হয়। ভেহিকেল মানে আপনার কার, বাইক কটা হবে, কার কতগুলো হবে, সেগুলো সব দেখা হয় ফোর্থ হাউসের মধ্যে। আপনি কার তো নিয়েছেন, তো এবার কারটা ইউজ করতে পারবেন কিনা, বাইকটা ইউজ করতে পারবেন কিনা, সেটাও দেখা হবে ফোর্থ হাউসের মধ্যে। তো এবার ফোর্থ হাউসে আপনার ফ্যাশনও দেখা হয়। ফ্যাশন মানে আপনি কেমন জামা কাপড় পরবেন, বা পরিষ্কার পরবেন কি নোংরা পরবেন, বা জামা কাপড় কেমন গুছিয়ে রাখবেন, সেটাও ফোর্থ হাউসে আপনার দেখা হয়। ফোর্থ হাউসে আপনার যে হোম এনভায়রনমেন্ট হয় সেটাও দেখা হয়, যে আপনার বাড়ির চারপাশটা কেমন, বা আপনার বাড়ি যে ভেতরে জিনিসটা কেমন আছে সেগুলো দেখা হয়। ফোর্থ হাউসে আপনার বেসিক্যালি লাক্সারি দেখা হয়, বাড়িতে আপনার লাক্সারি রিলেটেড আইটেম কত থাকবে সেটাও ফোর্থ হাউস দেখা হয়। ফোর্থ হাউসে আপনার হ্যাপিনেসও দেখা হয়। আপনি আপনার বাড়িতে সবাই বড় বাংলো করে নিয়েছেন, বড় গাড়ি বাড়ি করে নিয়েছেন, কিন্তু বাড়িতে শান্তি নেই, সারাদিন চেঁচামেচি লেগে আছে, তো সেখানে হ্যাপিনেস নেই। তো সেই হ্যাপিনেসও দেখা হয় ফোর্থ হাউসের কারণে। ফোর্থ হাউস যদি অ্যাফ্লিকশন চলে আসে, বা ওর যদি লর্ড বা ওর রাশি যদি অ্যাফ্লিকশনে চলে আসে, তো ওখানে আপনার শান্তি থাকবে না। ওটাকে আপনার হ্যাপিনেসকে স্যাড পরিণত করে দেবে। স্যাড স্যাড, দুঃখিত, সারাদিন কোনো কিছু করতে ভাল লাগে না, সারাদিন বসে বসে টাইম চলে যাচ্ছে, তো সেই রকম চলে আসবে। ফোর্থ হাউসে আপনার কমফোর্ট দেখা হয়, যে বেসিক্যালি আপনি কতটা রিল্যাক্সে থাকবেন। আপনি প্রপার্টি, একজন ডিলারকে দেখবেন, যারা প্রপার্টি ডিলার যারা কাজ করছে তাদেরকেও ফোর্থ হাউসে দেখা হয়,
যে ও প্রপার্টি ডিলিং কি ভালো করে পারবে ইয়া তো পারবে না, সেটাও ফোর্থ হাউসে দেখা হয়। ফোর্থ হাউসে আপনার এগ্রিকালচার রিলেটেড দেখা হয়। এগ্রিকালচার যারা যে ধান চাষ করে কৃষক ভাইরা, তো তাদেরকে ফোর্থ হাউস দেখা হয়। যে কোনো এগ্রিকালচার হোক, সেটা ভালো করবে কি খারাপ করবে সেটা ফোর্থ হাউসের মাধ্যমে দেখা হয়। বাস্তু যারা কনসাল্ট থাকে, যারা যে অ্যাস্ট্রোলজির কারণে বাস্তু, যে যে পাশে কোন পাশে মুখ হবে কোন পাশে বাথরুম হবে, যারা বাস্তু কনসাল্টিং হয় বেসিক্যালি, তো তাদেরকেও ফোর্থ হাউস রিলেটেড দেখা হয়। ফোর্থ হাউস আপনার টিচারও দেখা হয়, যারা আপনাকে পড়িয়েছেন তাদেরকেও দেখা হয় ফোর্থ হাউস। ফোর্থ হাউস আপনার স্কুলও দেখা হয়, যে আপনি কোন স্কুলে পড়বেন ভালো করে, সেটাও ফোর্থ হাউসে দেখা হয়। এখানে পড়বেন, যেখানে জন্মেছেন সেখানে পড়বেন কি বাইরে গিয়ে পড়বেন সেটাও দেখা হয় ফোর্থ হাউসের কারণে। ফোর্থ হাউস এনি কাইন্ড অফ এডুকেশন, যে কোনো আপনি এডুকেশনকে ধরতে পারেন ফোর্থ হাউসের কারণে। পার্সোনাল ফাউন্ডেশন, আপনার যে পার্সোনালিটি কেমন হবে বা ফাউন্ডেশনটা যে আপনার কেমন গড়ে উঠেছে সেটাও দেখা হবে ফোর্থ হাউসের থেকে। ফোর্থ হাউস আপনার নিজের হাউসও, আপনার যে বাড়ি সেটাও ফোর্থ হাউস দেখা হয়। বললাম না কতটুকু আপনার বাড়ির যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বা বাড়ি আপনার এনভায়রনমেন্ট কেমন থাকবে সেটাও দেখা হয় ফোর্থ হাউসের থেকে। ফোর্থ হাউস আপনার মেন্টাল পিসও, আপনার যে মাইন্ড সারাদিন শান্ত থাকবে কি চেঁচামেচি থাকবে বা মাথা সবসময় হাই টেম্পারেচার থাকবে সেটাও ফোর্থ হাউস দেখা হয়। দেখুন একটা জিনিস ধরুন, বাড়িতে যদি শান্তি না থাকে না, তো আপনি বাইরে অফিসে কাজ করতে গেছেন, তো ওখানেও দেখবেন যে আপনার প্রবলেম হচ্ছে, কারণ বেশি টাইম এখানে কাটাচ্ছেন আপনি, বাড়িতে কাটাচ্ছেন। তো এবার এখানকার যে রিয়াকশন ওটা ওখানে গিয়ে উঠবে, যে আপনার বাড়িতে শান্তি নেই মানে অফিসেও যে কেউ ধরুন আপনাকে ছোট্ট একটা কোনো কিছু কথা বললো না, তো ওটাকে আপনি বড় রিয়াকশন করে জবাব দেবেন ওটাকে। আপনার বস বললো যে আপনার এই কাজটা বাকি আছে, এই কাজটা করে দিন। তো আপনার ধরো এক মিনিট এদিক ওদিক হয়েছে, তখন আপনি চিল্লে উঠলেন কেন করব আমি, কিসের জন্য করব। তো এরকম হতে পারে, কারণ মাইন্ড সারাদিন ডিস্টার্ব থাকবে। তো সেই জন্য বাড়ির বাস্তু যখন করবেন তখন একটু দেখে শুনে করবেন, বিশেষ করে বাথরুম আর মেন ডোর, এটা খেয়াল রাখবেন। ফোর্থ হাউসের কারণে আপনার হোম ডেকোরেশন দেখানো হয়, মানে যারা অনেকজন হোম ডেকোরেশন করে বা অনেক কোম্পানিও আছে বাড়িতে হোম ডেকোরেশন করে, বা অন্যান্য যেরকম বিয়ে বাড়ি বা অন্য কোনো ওকেশনে হোম ডেকোরেশনও করে, তো তাদেরকেও দেখা হয় হোম ডেকোরেশনের ক্ষেত্রে ফোর্থ হাউস দেখতে হয়। ফোর্থ হাউসে আপনার রিয়েল এস্টেটও দেখা হয়, যারা রিয়েল এস্টেট বিজনেস থাকে, যে ধরুন কেউ 4 তলা বা 5 তলা বিল্ডিং এরকম ছোট ছোট বিল্ডিং বানাচ্ছে আর সেলিং করছে, তো তাদের রিয়েল এস্টেট দেখা হয়। যে কোনো বিল্ডিং, বড় বড় কোম্পানি যে রিয়েল এস্টেট করে সেটাও ফোর্থ হাউসে দেখা হয়। যাদের চেয়ারম্যান থাকে যে, তো তাদের যদি দেখবেন যে ভালো, ওদের ফোর্থ হাউস ভালো আছে, তো তারা রিয়েল এস্টেটের যে বিজনেস করছে অনেক উঁচুতে যায়। ফোর্থ হাউস আপনার ওল্ড পিপল কেয়ার, যারা যে বয়স্ক বৃদ্ধ, যারা অনেক ওল্ড পিপল কেয়ার রাখে না, এনজিও টাইপ হয়, ওদেরকে রেখে খাওয়া দাওয়া দেয়, তো ওদেরকেও দেখা হয় ফোর্থ হাউস থেকে। ফোর্থ হাউস আপনার পুরো বলিউডকে দেখা হয়, রিপ্রেজেন্টিং করে ফোর্থ হাউস। ওখানে কেন বলিউড বললাম, এখানে ফোর্থ হাউসে আপনার কালপুরুষ কুণ্ডলিতে আপনার ফোর্থ হাউস মানে চন্দ্রমা রিলেটেড হয়, মানে ওখানে ক্যান্সার রাশি আছে, তো ক্যান্সার রাশি ইমোশনাল রাশি। তো এবার এখানে পুরো বলিউড ইমোশনাল চলে। ফোর্থ হাউসে আপনার হোম অফিসেও দেখা হয়, অনেকজন বাড়ি থেকে কাজ করে, বাড়িতে অফিস সেট আপ করে নিয়েছে তো বাড়ি থেকে কাজ করে, তো তাদের দেখা হয়। এখন কোভিড এর পর থেকে তো এখন বাড়িতে সব থেকে বেশি মানে চলছিল, এখন হয়তো মানে আপডেট হয়েছে প্রচুর, তো তাদের দেখা হয় হোম অফিসেও দেখা হয় যে ফোর্থ হাউস থেকে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, ফোর্থ হাউস থেকে যদি প্রফেশনাল হাউসে যদি কানেকশন হয়ে যায় না, তো তাকে বলবেন যে আপনি বাড়ি থেকে কাজ করুন, তো আপনার বেশি বেনিফিট হবে, মানে অফিসের থেকে আপনার বাড়িতে কাজ করলে বেশি বেনিফিট হবে। মানে বাড়ি থেকে অফিসের ওয়ার্ক যদি করে তাহলে বেশি বেনিফিট হবে। ফোর্থ হাউস এনি রিলেটেড, হোম রিলেটেড যে কোনো ওয়ার্ক,